আর ক্লাসটা বন্ধ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর গণিত এইটি শিখাবো। গণিতের আজকের পাঠ হচ্ছে বীজগণিত। তোমরা সবাই বই বের করো, পাঠ্যপুস্তক বের করো। তোমাদের পাঠ্যপুস্তক 84 পৃষ্ঠা বের করো। 84 পৃষ্ঠার অনুশীলনী 4.2 সবাই বের করছো? দেখো, এবার দেখো 84 পৃষ্ঠা 4.3 আছে কি আছে? সূচক। তোমাদের আজকের পাঠ হচ্ছে সূচক, বীজগণিতের সূচক। এখন তাহলে আমরা সূচকে আসি, বলি সূচক সম্পর্কে আলোচনা করি। তোমরা হয়তো এই সূচক তো তোমাদের আগে করানো হয়নি, দেখানো হয়নি, তোমরা তো বুঝো না, কিন্তু আজকে ভালো সেটা ফলো করো। 2, 4, 8, 16 এই সংখ্যাগুলো, এগুলো কি মৌলিক উৎপাদক। এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বের করতে হবে। এগুলো এই সংখ্যা 2, 4, 8, 16 এগুলো হচ্ছে কি দেওয়া আছে এখানে সংখ্যা, এবং এগুলোর উৎপাদক বের করতে হবে। তো এইগুলোর উৎপাদক বের করলে আমরা দেখো কি করে বের করতে হবে। প্রথমে 2 আছে, 2 মানে 2 গুণ 1। এই জায়গায় 2 কয়বার আছে? 2 একবার আছে, ঠিক আছে। তারপরে 4 কি আছে? 4 সমান 2 গুণ 2, মানে 2 গুণ আকারে কয়বার আছে? 2 বার। এই 2 গুণ 2 গুণ আকারে আছে কয়বার? 3 বার। 16 2 গুণ 2 গুণ 4 বার আছে। 2 গুণ আকারে কয়বার আছে? 4 বার। তবে এখানে আমরা এইটাতে আমরা কি বুঝতে পারছি যে কোনো রাশিকে একই উৎপাদক দিয়ে যতবার গুণ আকারে থাকে, একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়। যেমন ধরো 4 কি আছে? 2 গুণ 2, তাহলে 2 গুণ আকারে কয়বার আছে? 2 বার। সমান 2 পরে দেখেছো একটা স্কোয়ার দেয়া 2, মানে 2 বার। ওই 2 স্কোয়ার উপর ওইটা হচ্ছে 2 এর সূচক, আর 2টা হচ্ছে কি ওই উৎপাদকটির সূচক হচ্ছে 2, আর উৎপাদকটির ভিত্তি হচ্ছে 2। এইটা ঠিক আছে। যেমন করো 4 কত আছে? 2 গুণ 2, অর্থাৎ 2 গুণ আকার আছে কয়বার? 2 বার। 2 গুণ 2, তার মানে 2 বার গুণ আকার আছে 2 বার। তাহলে আমাদের এই 2টা হচ্ছে কি এই সংখ্যা, এই 2 স্কোয়ার, এই স্কোয়ারটা হচ্ছে ওই 2 বার যেটা গুণ আছে ওইটা হচ্ছে সূচক উৎপাদকটির, আর যে উৎপাদক 2 ওই 2টা হচ্ছে উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তাহলে এ জায়গায় তোমাদের লক্ষণীয় বিষয় কোনটা বলো? এই ধরো এই জায়গায় আমি তোমাদের দেখাইছি, বোর্ডে দেখো, বোর্ডে একটু বোঝাই দিই। দেখো ধরো এই জায়গায় 8 আছে, 8 সমান দেখতে পাচ্ছ? 8 সমান 8, এই জায়গায় 8 যদি আমরা মৌলিক উৎপাদক করি তো কত? 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 2 গুণ আকার আছে কয়বার? এই 2 কয়বার আছে? 1 2 3 কয়বার আছে? 3 বার। 2 গুণ আকার আছে 3 বার। তাহলে আমাদের এই জায়গায় 8 সমান
ভিত্তি, এই টুটা, আর থ্রি এইটা হচ্ছে যে কয়বার গুণ থাকবে সেইটা হচ্ছে সূচক। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে এইটে আমরা 3 বার গুণ করলে যে কয়বার হবে, যে উৎপাদক যে কয়বার গুণ করা হবে একই সংখ্যা সেইটা হচ্ছে সূচক, আর এই উৎপাদকটিকে বলা হবে ভিত্তি। তাহলে তোমরা আমরা এই সূচক, তাহলে এখন সূচক কাকে বলে এটা তো আমাদের আগে জানতে হবে যে সূচক কাকে বলে। সূচক হচ্ছে কোনো রাশিকে একই উৎপাদক যতবার গুণ করা হয়, যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদক সূচক বলা হয়। যেমন সেই সংখ্যাটিকে বলা হয় উৎপাদকটির সূচক, সেই সংখ্যাকে যতবার থাকে, মনে করো এখানে 3 বার, 5 বার, 7 বার, 8 বার, 9 বার এরকম থাকতে পারে অনেকবার, তো সেইটাকে বলা হবে সূচক। আর এই সংখ্যাটিকে বলা হবে উৎপাদকটিকে বলা হবে সংখ্যা না উৎপাদকটিকে বলা হবে, এরকম মৌলিক উৎপাদক বের করছি, উৎপাদকটিকে বলা হবে ভিত্তি। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে কোনটাকে সূচক বলে আর কোনটা উৎপাদককে ভিত্তি বলে? এইটা জানা থাকলে তোমরা সূচক সম্পর্কে বুঝতে পারবে। তাহলে আমাদের সূচক গেল, সূচক কাকে বলে? তাহলে তোমরা তো এটা বলতে পারবে যে সূচক কাকে বলে, যে কোনো রাশিকে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়, আর উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। আমি আরেকবারও বলি, শোনো, যদি কোনো রাশিকে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, মানে যতবার গুণ আকারে থাকবে সেই সংখ্যাকে, তারা 3 বার থাকতে পারে, 2 বার থাকতে পারে, 4 বার থাকতে পারে, 5 বার থাকতে পারে, 8 বার থাকতে পারবে, সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়, আর উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। কে পর্যন্ত তো বুঝতে পেরেছো নাকি? বুঝেছো এই পর্যন্ত কি বলছি আমি? সেই সংখ্যাটিকে বলা হয় উৎপাদকটির সূচক, আর উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। মানে কোনো সংখ্যার আমরা যে মৌলিক উৎপাদক বের করি, একটা সংখ্যার যে মৌলিক উৎপাদক বের করলি সে যতবার গুণ আকারে থাকে সেইটা হচ্ছে ওই সংখ্যার সূচক, উৎপাদকটিকে সূচক, আর উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। এইটা হচ্ছে। এখন তোমরা নিজেরা মনে মনে চিন্তা করো, দেখো সূচক কাকে বলে এবং ভিত্তি কাকে বলে, এটা তোমাদের আগে জানতে হবে, তা নাহলেও সূচক কিছুই বুঝতে পারবে না। আর তারপরে এরপরে আসছে ঘাত বা শক্তি। শক্তি মানে কি, যেটা পাওয়ার বলি আমরা ইংলিশে কি বলি, পাওয়ার বা শক্তি। এই শক্তিটা কি, এই সূচকের শক্তিটা কি, এইটা আমাকে জানতে হবে। ধরো একটি বীজগণিতীয় রাশি এখানে আছে, একটা বীজগণিতীয় রাশি, এটা কি এটা হচ্ছে দেখো লিখেছি, এটা হচ্ছে বীজগণিতীয় রাশি, এটা হচ্ছে তোমার একটা বীজগণিতীয় রাশি, এটা হচ্ছে বীজগণিতীয় রাশি, এটা হচ্ছে বীজগণিতীয়, আমরা রাশি যেটা বলি বীজগণিতীয় রাশি, এটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তাহলে আমরা এটা কি করেছি, বীজগণিতীয় রাশি, একে এ দ্বারা একবার, তুমি একে এ দ্বারা একবার গুণ করো, একে এ দ্বারা একবার, কয়বার করছো, একবার, 2 বার, এটা 2 বার, এটা 3 বার, এইভাবে তুমি 4-5 বার করতে পারো। তো প্রথমে তুমি যদি একে যদি 2 বার গুণ করো, একে 1 বার গুণ করো, তাহলে তো এই থাকবে, ঠিক আছে। কিন্তু একে যদি তুমি 2 বার গুণ করো, একে 2 বার গুণ করলে এ সমান সমান এ স্কয়ার, মানে এর শক্তি 1, এর শক্তি 1, এইটা কয়টা শক্তি হলো, দ্বিতীয় ঘাত, মানে এটা দ্বিতীয় শক্তি, দ্বিতীয় ঘাত। এ স্কয়ার একে পড়া হয়, এ স্কয়ার পড়া হয়, একে কি পড়া হয়, এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার, মানে এর পাওয়ার আছে 2 বা শক্তি, একে আমরা কি পড়বো, এ টু দি পাওয়ার 2, ঠিক আছে। তারপর ধরো এর বর্গ বা এও বলা যায়, এটা হচ্ছে এর বর্গ, মানে এর 2 বার গুণ করলে এটা আসে, এর কয়বার গুণ করলে 2 বার
দি পাওয়ার 3 এর তৃতীয় ঘাত a টু দি পাওয়ার 3 একে বলা হয়। একে কি বলা হয়? a টু দি পাওয়ার 3 বা a কিউব। a টু দি পাওয়ার 3 বা বলা a টু দি পাওয়ার 3 মানে এর পাওয়ার আছে 3, এর শক্তি 3 বা এর ঘাত 3। ঘাতও যা শক্তিও তাই, ঘাতও যা শক্তিও তাই। কি বুঝতে পারছো? এইটা গেল। তারপর ধরো দেখা যাচ্ছে তুমি a স্কয়ার ক্ষেত্রে এর ঘাত 3 ঘাত বা সূচক 3 ও ভিত্তি এর ঘাত বা এর ঘাত এর সূচক কত? এর সূচক কোনটা হবে? এইটা। আর এইটা আছে এটা কি? এটা হলো ভিত্তি। এর সূচক 3 ভিত্তি হলো এইটা হলো ভিত্তি। আগে যে নিয়ম এটা হলো সূচক, এটা হলো সূচক, এটা হলো ভিত্তি। তাহলে সূচক আর ভিত্তি সম্পর্কে তোমাদের কি ধারণা হয়েছে? এটা যদি ধারণা হয় তাহলে তোমরা এই সূচকটা বুঝতে পারবে। সূচক কি আর ঘাত, সূচকটা কি আর ভিত্তিটা কি, এবং এই এর এতটি বীজগণিত রাশি একে আমরা যে কয়বার গুণ করব সেই ঘাত হবে। 2 বার গুণলে দ্বিতীয় ঘাত, 3 বার গুণলে তৃতীয় ঘাত বলে বা তৃতীয় শক্তি। একে পড়া হয় a টু দি পাওয়ার 3 বা a কিউব বা এর ঘন, a টু দি পাওয়ার কিউব a কিউব বা এর ঘন। আর a স্কয়ার হলে a টু দি পাওয়ার 2 a স্কয়ার বা এর বর্গ, এইসব। ঠিক আছে। আবার এর চতুর্থ ঘাতে যদি a4 হয়, a টু দি পাওয়ার 4 হয়, তাহলে এটাকে পড়তে হবে a4 a টু দি পাওয়ার 4 কে এর চতুর্থ ঘাত বলে, ইত্যাদি। এইভাবে এগুলো করতে। যদি ধরো তোমাদের একে যদি আমরা, এ তো গেল তোমাদের বীজগণিত রাশি, যদি আমরা n বার গুণ করা হয় সংখ্যা না দিয়ে n বার গুণ করলে আমরা কি পাবো? একে যতবারই একে n দিয়ে গুণ করব তাহলে আমরা এর কি ঘাত পাবো? এর ঘাত হবে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n। n কে আমরা যতবার, একবার করে, দুইবার করে, 3 বার করে, 4 বার করে, যতবার করি না কেন আমরা এর পাওয়ার হবে a টু দি পাওয়ার n। যতবার ধরো তুমি এরকম ভাবে একে এটাকে আমরা যদি 3 বার, একবার a গুণ a গুণ a গুণ a এরকম ভাবে যদি আমরা n বার করি, এরকম ভাবে যদি আমরা n বার করি, এটা যদি n বার এরকম করতে করতে n বার করি, n বার করলে পাওয়ার কি আসবে? এর পাওয়ার আসবে a টু দি পাওয়ার n, অর্থাৎ এর শক্তি n। এবং এইটা হচ্ছে এর n তম, এটা এর হচ্ছে n তম পদ। এটা হচ্ছে মানে এটা বারবার একই আসছে, তাহলে এটা হচ্ছে এর n তম পদ। এটা হচ্ছে এর n তম পদ। ঠিক আছে, এটা হচ্ছে এর n তম পদ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সূচক কাকে বলে, ভিত্তিটা কি, এবং এটা বীজগণিতের রাশি, এইটার আমরা এর পাওয়ার a স্কয়ার a টু দি পাওয়ার 3 বা a স্কয়ার এর বর্গ a টু দি পাওয়ার 3 বা এর ঘন, আর a টু দি পাওয়ার 4 এর চতুর্থ ঘাত, ইত্যাদি। আর একটা আছে n তম পাইছে আমরা, একে যদি n বার গুণ করা হয় তবে আমরা পাই a টু দি পাওয়ার n। এখানে n কে এর n তম ঘাত বা শক্তি বলে, একে n তম ঘাত বা শক্তি বলে। তাহলে তোমরা এই পর্যন্ত একটু কি বুঝতে পারছো? এটি বুঝতে পারলে আমি তোমাদের অনুশীলনীতে যাবো। অনুশীলনী অর্থাৎ অনুশীলনী আছে এই জায়গায় 4.2-তে আছে। 4.2 আছে 1 নম্বর দেখো, 4. অনুশীলনী 4.2 অনুশীলনীতে আসে। আমি তোমাদের এই উদাহরণ সাহায্যে বুঝাই দিলাম। এখন তোমরা অনুশীলন চলে আসো, অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে, টের পাবে যে এই যে সূচকটা কি, কিভাবে করতে হয় এটি। এখন অনুশীলনী 4.2 লেখো। অনুশীলনী 4.2। এবার অঙ্কে এসো। এবার 1 নম্বর সরল করো, দেখো আছে 1 নম্বর রোমান সংখ্যা দিয়ে 1 দিয়ে 1 যে আছে, 1 দিয়ে রোমান সংখ্যা
1। আমরা এই জায়গায় কি পাচ্ছি তোমরা বলো? x উপরে দেখছো 3 আছে, x এর উপরে লাগানো, এটা কি বলে? x টু দি পাওয়ার 3, অর্থাৎ x এর কি বলে এটাকে? x এর ঘন, x টু দি পাওয়ার 3 বা x এর ঘন। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 3 গুণ আবার x টু দি পাওয়ার কি আছে এটা? 7, x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 3 গুণ x টু দি পাওয়ার 7। তাহলে এটা আমরা গুণ করলে কি পাই? এই গুণটা আমাদের কিভাবে করতে হবে? এখন গুণে আসতে হবে। গুণ করতে গেলে আমাদের দেখতে হবে যে গুণনের প্রক্রিয়াকে বলা হয়, যে গুণনের যে প্রক্রিয়া, এই যে গুণনের যে প্রক্রিয়া, এটাকে বলা হয় সূচকের গুণন বিধি। এই সূচকের গুণন বিধিটা করতে গেলে আমরা যদি গুণ আকারে করি, তাহলে আমাদের এই সূচকের উপরে এটা কি আছে? এই সংখ্যা এর উপরে কি আছে? এগুলো এর উপরে একটা সব এগুলো সূচক। এই সূচকগুলো গুণের সময় সূচকগুলো কি করতে হয়? যোগ করতে হয়। এই তোমাদের এই যে জাস্ট যে সংখ্যাটা আছে, জাস্ট একটা ভিত্তি, এই ভিত্তিটার সাথে ভিত্তিটা গুণ করতে হয়। এর ভিত্তিটাতে x আছে, এখানে x আছে, এখানে x আছে, তাহলে এই জায়গায় ভিত্তিতে x ই থাকবে, ঠিক আছে? আর তোমাদের পাওয়ার কত আছে? শক্তি স্কয়ার কিউব আর 7, তাহলে এই কিউব প্লাস 7 এই দুটো যোগ করতে হবে। এই পাওয়ার দুটো যোগ করে আমরা এটাকে এক করব। তাহলে আমাদের এই দুটো যদি একসাথে করা হয় তাহলে 7 আর 3 10। তাহলে আমাদের x এর শক্তি কি হলো? 7 আর 3 10, অর্থাৎ x টু দি পাওয়ার 10। তাহলে x এর পাওয়ার আমাদের ছিল 3 আর এটা ছিল 7, এই দুটো আমরা গুণ করে একসাথে পেলাম x টু দি পাওয়ার 10। কি বুঝতে পারছো তোমরা? এখন তো খুব সহজ হয়ে গেছে তোমাদের কাছে। এই যে সূচক বা ঘাত বা শক্তি বা পাওয়ার বা ভিত্তি, এইটা না থাকলে তোমাদের অঙ্ক করতে একটু তোমাদের কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে না। এখন আমার মনে হয় তোমরা আমি তো করছি, তোমাদের দিলেও তোমরা এই বিয়োগটা করতে পারবে। দেখো তারপরেরটা আমি আরেকটা করে দিই। ধর 3 নম্বরটা করে দিই, 2 নম্বরটা তোমরা করো, আমি 3 নম্বরটা করে দিই। 3 নম্বরটা একটু বড়, 3 নম্বরটা করে দিই। তোমাদের আরেকবার করে বুঝাই দিই। 3 নম্বরে কি আছে? এখানে x টু দি পাওয়ার 4, x এর পাওয়ার কত আছে? 4, x এর পাওয়ার কত আছে? 4 গুণ আর কি আছে? x এর পাওয়ার কত আছে? 2, অর্থাৎ বর্গ, x এর বর্গ, x এর পাওয়ার আছে 2 আর কি আছে? এই জায়গায় গুণ x এর পাওয়ার আছে 9। এখন আমাদের কিভাবে করতে হবে? আমি বলছি তোমাদের কি গুণের সময় এই শব্দগুলো এটা তো ভিত, এটা তো এই ভিতগুলো গুণ করলে একই থাকবে, এটা একই থাকবে। আর এই শক্তিগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। শক্তিগুলোকে যোগ করতে হবে। গুণের সময় যোগ করতে হবে, ভাগের সময় এটা বিয়োগ করতে হয়, মাইনাস করতে হয়। গুণের সময় এটা প্লাস করতে হয় আর ভাগের সময় এটা মাইনাস করতে হয়। তাহলে এটা আমরা যোগ করব। 4 যোগ 2 যোগ 9, তাহলে কত হলো? x এর পাওয়ার 4 এর 2 6, 9 6 15, কত হলো? 15। x এর পাওয়ার হচ্ছে 15, ঠিক আছে? তাহলে x এর পাওয়ার হচ্ছে 15। তাহলে এটা তোমরা বুঝলে পাওয়ার কত হলো? 4 আর 2 6, 6 এর সাথে 9 যোগ করলে 15। তাহলে তোমরা বুঝতে পারছো যে x এর পাওয়ার 15 কিভাবে হলো? এটা তো এখন সহজ হয়ে গেছে তোমাদের কাছে। এটা আমি মনে করি যে তোমাদের এই x এর পাওয়ার 15 এটা তোমাদের বুঝতে সমস্যা নেই। এখন এইটা বুঝলে তোমরা পরবর্তী 4 5 6 রোমান সংখ্যাতে যে অঙ্কগুলো আছে এই কয়টা এটা তোমরা পারবে। তাহলে আমি এবারে এই জায়গাতে কিছুটা অঙ্ক তোমাদের থাকবে, এই 3টে 4টে। আর আমি 2 নম্বর একটা নিয়ম শিখিয়ে দিই তোমাদের। এই 2 নম্বর নিয়মটা শিখলে তোমরা বাকি অঙ্কগুলো পারবে। এই জায়গায় দেখো আছে, এই জায়গায় কি আছে? a ইকুয়াল টু, অর্থাৎ a সমান সমান 2, b সমান সমান 3, c সমান সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। তা এই জায়গায় তোমাদের এই মান নির্ণয় করতে গেলে তোমাদের এই জায়গায় আমরা তো পাওয়ার সম্পর্কে জানি,
অন নাম্বারে। অন নাম্বার দেখো, 2 এর অন নাম্বার আমি করে দেখাচ্ছি তোমাদের। 2 অন নাম্বার দেখো, 20 মিনিট 2 এর অন নাম্বার করে দেখাচ্ছি। এর এই একটা করাই নি। 2 এর অন নাম্বার a2 plus b square, a cube plus b square বা a to the power 3 আর b to the power 2। এখানে এর আগে আরেকটু লিখে আরেকটু লেখার আছে, তোমাদের এই অঙ্কটা লেখার আগে যেটা মান দেওয়া আছে, অর্থাৎ ওই আমরা যে অঙ্কগুলো করছি আগে পাওয়ার দেয়, এই অঙ্কগুলোর পাওয়ার থাকবে এবং এই সংখ্যাগুলোর এই উৎপাদকের মানগুলোর এই মানগুলো বসায় তারপরে এর অঙ্কটা করতে হবে। এর মান দেওয়া আছে 2, a সমান সমান 2, b সমান সমান 3, d ইকুয়াল টু 3 আর c ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করব, 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বর অঙ্কটা দেখো, এটা তোমাদের কি দেওয়া আছে? 1 নম্বর অঙ্কটা a টু দি পাওয়ার 3 প্লাস, আমি একটা করে দিই, a টু দি পাওয়ার 3 প্লাস b স্কয়ার। তাহলে এটা কি আছে তোমাদের? এর পাওয়ার কত আছে? 3, আর এটা b এর পাওয়ার কত আছে? 2। তাহলে আমাদের এই জায়গায় যেটা মানগুলো বসাই দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এর মান কত আছে? এর মান 2। তাহলে এই 2টারে আমরা এটারে ঘিরে এর পাওয়ার যেহেতু পাওয়ার 3, তাহলে এই মানটা আমরা এখানে বসালাম এর, তাহলে এইটারে আমরা এই পাওয়ারটা দিয়ে ঘিরে দেবো, ঠিক করে দেবো, ঠিক আছে? প্লাস b এর মান আছে 3, তাহলে এই 3 আর এটা আছে বর্গ আছে স্কয়ার। তাহলে কত হলো? এই 2 কিউব মানে কি? 2 মানে 2 3, 2 এর পাওয়ার 3 মানে 2 কয়বার গুণ? তোমাদের শিখেছিলাম ওই সূচকে 2 3 বার গুণ করতে হবে। 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? এটা 3 বার গুণ যোগ প্লাস এইটার কয়বার? এটা স্কয়ার বা বর্গ, এটা 2 বার, 3 গুণ 3। তাহলে কত হলো? 2 দুগুণে 4 দুগুণে 8, এটা হলো 8, 8 প্লাস 3 3 কে এটা দেখা যাচ্ছে 8 দেখতে সমস্যা আছে, আমি করবি করি। এটা গেল ভর্তি না করলে বোঝা যায় না, উপরে দিক করি। তোমাদের এটাকে দেখতে বড়টা সমস্যা আছে, তাই তো? বোর্ডে সমস্যা আছে। এটা হচ্ছে 2, a সমান সমান 2, b সমান সমান 3 আর c সমান সমান 1। এই যে হলে তোমাদের অঙ্কটা হচ্ছে 1 নম্বর a কিউব প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গায় a কিউব মানে কি? a এর শক্তি হলো 3, এর শক্তি কত? 3, তার অর্থাৎ a এর ঘন 3 আর এটা হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা এই জায়গায় এই মানগুলো বসে এটা করতে হবে। এই মানগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। a যেহেতু a সমান 2 দেয়া আছে, 2টা লিখলাম। এটা কিউব দিয়ে একটা কিউব আছে পাওয়ার 3, তাহলে এইটার পাওয়ার 3, এই প্লাস এই b এর মান আছে 3, এর পাওয়ার আছে কত? 2, এইগুলা। তাহলে কত হলো? 2 3 বার গুণ করতে হবে। কয়বার? 3 বার। 2 গুণ 2 গুণ 2। এটা যেহেতু এর শক্তি 3 বা সূচক 3, এটা 3 বার গুণ করতে হবে। আর এটা এই প্লাস আর এই 3, এইটারে কয়বার? 2 বার। তাহলে কয়বার? 2 বার করতে হবে। কি বুঝতে পারছো? এটা 2 বার করতে হবে। বুঝতে পারলে কত বললো? না পারলে আরেকবার বলবো। তাহলে 2 গুণ 2 গুণ 4, 4 দুগুণে 8 আর 3 3 9। তাহলে উত্তর কত হলো? 4 দুগুণে 2 গুণ 2 গুণ 2 আর সেটা হচ্ছে যোগ 3 গুণ 3। তাহলে কত হলো? 2 4 দুগুণে 8 আর 3 3 9। তাহলে 9 8 কত? 17। 9 8 17। তাহলে এটা হলো आंसर, এটা আমাদের आंसर, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। আমার রেজাল্ট আসলো এই যে।
এই যে 2 এর পরে এই রোমান সংখ্যা দিয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ এই যে রোমান সংখ্যা দিয়ে আছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক আছে। এইগুলো এইভাবে একই নিয়মে করতে হবে। তাহলে তোমাদের উপরে 1 নম্বর, উপরে 1 নম্বর দুটো করে দিছি, এই জায়গাতে করবা 1 3 1 তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই, সবাই তো বুঝতে পারছো? এখন তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। তোমাদের বাড়ির কাজটা লিখে নাও, এই নাম্বারটা দাগায় নাও, বইতে দাগায় নাও, যারা বই এনে তারা খাতা লিখে নাও। আগামী ক্লাসে এটি করে নিয়ে আসবা। আর যারা যারা একটু বোঝনি বা পারোনি, সমস্যা আছে, সেটা আমাকে জানাবা এবং আমি সেটা পরবর্তী ক্লাসে আমাদের বুঝাই দেবো, ঠিক আছে। দেখো এখানে নাম্বার হচ্ছে 1 নম্বরে 1 2 4, আমি 1 আর 3 করে দিছি, 2 4 আর 2 নম্বর করবা 2 3 2 3 4, এই 5 নম্বর থাকবে তোমার। কয় নম্বর দিছি? 5টা ছোট ছোট, বাড়িতে করে নিয়ে আসবা। যারা না পারবে তারা খাতায় করে নিয়ে আসবা, আমি স্কুলে আমি সে বোর্ডে করে দেবো, আর দরকার তোমাদের পরে খাতায় করে বুঝাই দেবো। সবাই মনোযোগী হয়ে পড়াশোনা করবে। এই আগের এই প্রথমে উদাহরণগুলো দেখবে, পড়বে, এগুলো বুঝবে, পড়ে তারপরে করবে। আমি যেভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে বাড়ি যেয়ে করলে পারবে, সমস্যা নেই, সবাই পারবে করতে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকো আর স্বাস্থ্যবিধি মেনে চলো, সাবধান থাকো। আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর যার যে সমস্যা আছে, যেটা যে পারছো না বা বুঝতে পারছো না, সেটা যে অসুবিধাগুলো তোমাদের ভিতরে রয়ে গেছে, সেগুলো আমাকে বলবা, আমি সমাধান করে দেবো। তারপরও সবাই মোটামুটি বাড়ির যে টাস্কগুলো দিছি বা এইটা তোমরা করে অবশ্যই করে নিয়ে আসবা। সবাই যে সব পারবা তা ঠিক না, যে কটা পারবা, বুঝতে যে কটা করতে পারবা সেই কটাই করে নিয়ে আসবা। আর বাকিগুলো আমি তোমাদের বোর্ডে দেখাই দেবো, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, ভালো থাকো, আবার আগামী ক্লাসে আবার দেখা হবে।